দেখুন, দীর্ঘদিন ধরে হসপিটালের বেহাল দশা, পরিকাঠামো ঠিকঠাক ছিল না। যেগুলো প্রয়োজন এখানকার মানুষের, পরিকাঠামোর অভাবে এখানকার পেশেন্টরা বঞ্চিত হচ্ছেন। সেই পরিকাঠামোগুলোকে আমরা যাতে ঢেলে সাজিয়ে দিতে পারি, মানুষ যাতে সুষ্ঠুভাবে তাদের পরিষেবা পেতে পারে, সেই জন্যই আজকের আমাদের এই হসপিটাল পরিদর্শন। এই বিষয়গুলো সুপারের সঙ্গে আলোচনা হয়েছে, ওনারা দেখছেন বিষয়গুলো। আশা করছি কয়েকদিনের মধ্যেই এগুলো মিটে যাবে, সমস্যা মিটে যাবে। আমাদের মানবিক সরকার, সেই দিক দিয়ে আমাদের সরকার আর সরকারের অংশ যারা ডাক্তাররা আছেন, তাদের সকলের সহযোগিতায় এই সমস্যা মিটে যাবে। পেশেন্ট পার্টিরা আর কোনো অভিযোগ করতে পারবেন না। তাদের কিছু মাইনে বাড়ানো বলে আপনি তারা একটা তুলছে। কি বলবেন এই বিষয়ে সরকারকে? দেখুন, অলরেডি কিছু কিছু কর্মীদের বেতন বৃদ্ধি হয়েছে। আশা করছি এগুলো ধীরে ধীরে আমরা সমস্ত পরিকাঠামো বা বেতন কাঠামোটিকে আমরা সমবেতনে করে দিতে পারবো। সেদিকে আমাদের সরকার কাজ করছে। আমাদের সরকারের বয়স তো খুব কম সময়ের। তো ধীরে ধীরে এগুলো আমরা সব আশা করে মিটিয়ে দিতে পারবো। কুষ্টিয়া লোকসভা প্রায় ৩৫ লক্ষ বসবাস, বিশেষ করে এই জেলা হাসপাতালের উপর বেশি নির্ভরশীল। পরিকাঠামো সাজানোর জন্য আর কি কি উদ্যোগ নেবেন? দেখুন, এখানে মানুষের পরিষেবা যেটা প্রয়োজন, ডাক্তারি পরিষেবা, চিকিৎসা পরিষেবা যেটা প্রয়োজন, সেটা মিটে যাবে। আমাদের সরকার দ্রুততার সহিত কাজ করছেন। এছাড়াও এই অঞ্চলে আরও ছোটোখাটো বিভিন্ন ধরনের সুপার স্পেশালিস্ট হসপিটাল তৈরির উদ্যোগ চলছে, কাজ চলছে। ইতিমধ্যে সন্দেশখালী বিধানসভায় একটা জমি দেখা হয়ে গেছে। আশা করছি সেখানেও শুরু হয়ে যাবে। আর তার সাথে সাথে আমাদের যে জেলা সদর, যে বসিরহাট সাংগঠনিক জেলা সদর, এখানকার এই হসপিটালের মান উন্নয়ন আরও দ্রুততার সহিত হবে, এটাই আশা করছি।